মা মনসার সঙ্গে বলেছিলেন নে আমারে যেমন রইল কি রইল নে তাতে আপনার কোনো মাথা ব্যথা নেই, তাহলে এখন কেন বাঁচাতে চাইছেন? কেন এ বাঁচানোর চেষ্টা আপনার? সনকা, তুমি জানো আমি কেন এ কথা বলতে বাধ্য হয়েছিলাম ওই নাগিনীকে, কেন এ কাজ করতে বাধ্য হয়েছিলাম তুমি খুব ভালো করে জানো সনকা। ও তোমার দোহাই দিয়ে আমায় নৈবেদ্য প্রদান করতে বাধ্য করছিল। কি করে করতাম বলো? কেন এত কষ্ট সহ্য করছি? কেন কেন এত এত কষ্ট সহ্য করছি বলুন তো? কেন সহ্য করছি? বেটা গেল, বেটার বউ, মোহন, ধন সম্পত্তি সব তো গেল। মাথার উপর থেকে শেষ ছাদটুকু, শেষ আশ্রয়টুকু চলে গেছে। তবু এত কষ্ট কেন সহ্য করছি আমরা? এর থেকে একটা কাজ করুন নে, সবাই মিলে একসাথে শেষ হয়ে যাই, একসাথে শেষ হয়ে যাই। বেঁচে থেকে তো কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমার বেটারা তো আমার কাছে আর ফিরে আসবে না। বাবা, বাবা, আপনি আমাদের যে গায়ে নিয়ে যেতে চাইছেন সেখানে তো বদ্যিদের জড়িবুটি অদৃশ্য হয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? আমরা সামান্য মনীষী, দেবতাদের সাথে কেমন করে যুঝবেন বাবা? বড় বৌমা, আমি মানি না ওই চ্যাংমুড়ি কানির কোনো দেবী হওয়ার যোগ্যতা আছে বলে। আমার ভোলানাথ আছেন, আর এই সবই তার লীলা। আমরা এখন বিভ্রান্ত হচ্ছি, তবে সব প্রশ্নের উত্তর আমরা পাবো বড় বৌমা। আমাদের উচিত এখন ধৈর্য ধরে থাকা, ধর্মপথে থাকা। অন্তে জয় আমাদেরই হবে, ওই কানির নয়। তার ছলনা কিছুতে সফল হতে পারে না বড় বৌমা, কিছুতেই না। হে বরুণ দেব, আপনার আশীর্বাদ যেন সত্য হয়, আমি যেন নিজের পণ রক্ষে করতে পারি। জেলেরা সব মাছ ধরেছিল, সে সব মাছ যেন আমি ফিরে পাই প্রভু। আমি আর কিচ্ছুটি চাই না, কিচ্ছুটি না। জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, সতী মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। মা, মা গো, আমাদের অভিশাপ দিও না মা। আমরা সবাই তোমার শরণে এলুম, দয়া করো, দয়া করো মা গো। ওকে, ওরা সব আমার স্মরণে এলো কেন? আমি কি করলাম? কি চাও তোমরা? আমরা নির্দোষ মা,
রক্ষীদের কাছে না জেনে সব মাছ কিনেছিলুম। শুনলাম তোমাকে নাকি আটক করে রেখে সব মাছ বিলিয়ে দিয়েছিল। মাছ নিয়ে এসেছো তোমরা? হে প্রভু, আমার উপর আপনি তবে কি বা করলেন? এ সতীনক কি আপনার কথা কোনো কালে ভুলবে না, কোনো কালে ভুলবে না। রাখো ও মাছ রাখো, তোমরা দেখি আমি। মা, সব মাছ যে পাথর হয়ে গেছে। সব মাছ পাথর হয়ে গেছে। এই সকল মৎস্যের মধ্যে সেই মৎস্য রয়েছে যা লক্ষিন্দরের অস্থি ভক্ষণ করেছে। পদ্মাবতী, কোথায় তুমি? এসে দেখো পদ্মা, এসে দেখো। বেহুলা নিজের প্রচেষ্টায় সেই মৎস্যকে নিজের কাছে আনতে সক্ষম হয়েছে। তবে কি সেই শুভক্ষণ উপস্থিত? অস্থির সন্ধান কি তবে পাওয়া গেল? এমন একটা চমৎকার ঘটনা যখন ঘটতে চলেছে, তখন তুমি কোথায় পদ্মা? তুমি কেন এই স্থানে উপস্থিত নেই? কোথায় তুমি? আমার কি করতে এসো? হ্যাঁ, কি শাস্তি দেবে? এদের ছেড়ে দাও বলে দিলাম। যা শাস্তি দেওয়ার আছে আমারে দাও। এরা মায়ের জন্য অনেক পুণ্য করেছে, এদের কষ্ট কিন্তু মা সইবে না বলে দিলুম। তোমাদের সকলকে মুক্ত করা হচ্ছে বন্দি। কি কইলে? রসিকতা করছো? তোমাদের অপরাধ ক্ষমা করা হলো। হঠাৎ শুনতি কি ঘটলো যে আমাদের সব মুক্তি দিচ্ছ? চমৎকার ঘটেছে বুঝি। এসব আমাদের মায়ের দয়া গো, তিনি আবার মুখ তুলে চেয়েছেন। মা গো, আমরা সব মুক্কু জেলের দল মা, তোমার ক্ষমতা বুঝিনি মা। তোমার যে মাছের দরকার নাও মা, তোমার মাছ উৎসর্গ করলুম। আর তুহাই আমাদের ক্ষমা করো মা, এ রাজ্যের অমঙ্গল করো না মা। তোমাদের অমঙ্গল হবে কেন গো? তোমরা আমার জন্য সব মাছ পেরিয়ে এনেছো, এতেই আমি